হয়েছে, ম্যাথসটা স্ট্যান্ডার্ড ছিল, ইংলিশটা পাস্ট পেপার বা গত বছর মানে যেটা এসেছে ওইটার চেয়ে কম্পারেটিভলি অনেকটাই ইজি ছিল। তো ম্যাথসটাই আমি বলবো যে একটু স্ট্যান্ডার্ড লেভেলের ছিল হয়তো, বা বাকিগুলো ইজিয়ার ছিল পাস্ট ইয়ারগুলো থেকে। ছিল না আইবিএতে, কিন্তু আমার বাবা মার খুব শখ ছিল আমি আইবিএতে এক্সাম দিব, ওই জন্য দিলাম। আমি জানতাম ভালো হবে না, বাট ইংলিশটা মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। ম্যাথ আর অ্যানালিটিক্যালে একটু বুঝতে প্রবলেম হয়েছে। ইনশাআল্লাহ যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছে তাদের এক্সাম ভালোই হবে। দিয়ে ভালোই লাগছে, ইজি পড়ছে, এবার অ্যানালিটিক্যাল ইজি পড়েছে, ইংলিশ ইজি পড়েছে, বাট ম্যাথটা একটু হার্ড লেগেছে। ম্যাথটা যদি ভালো হয় ইনশাল্লাহ চলে আসবে আইবিএ। প্রশ্ন মোটামুটি আমি বলবো ইজি ছিল, ইংলিশ আর অ্যানালিটিক্যাল পার্টটা। ম্যাথসটা হচ্ছে মডারেট, একটু টাইম নিয়ে করা লাগছিল। আর আমার মোটামুটি ভালোই হয়েছে, আমি এখন আশা কিছু করি নাই, কারণ আমার জাস্ট বেস্টটা দিয়েছে, আমার যতটুকু আর কি হয়। কতটুকু আশাবাদী সেটা পুরোপুরি উপরওয়ালার উপর আসলে, কিন্তু আমরা যেহেতু একটা কার্সড ব্যাচ 25, সো সেই অনুযায়ী এক্সপেকটেশন অনুযায়ী অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন বাকিটা সব আল্লাহর উপর, সত্যি কথা। আমার মেয়ে পরীক্ষা দিতেছে আল্লাহর রহমতে, আমি আশাবাদী ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর যদি রহমত থাকে তাহলে আশাবাদী যে আমার মেয়ে পাবে আল্লাহর রহমতে। আর আমি তেমন কোনো ভোগান্তির শিকার হই নাই, আমার মেয়ে আগে সব কিছু দেখে শুনে রাখছে, ও বুঝছে যে ওর কোন হলে কোন রুমে ওর অবশ্য অনেকের হয়তো বা ভোগান্তি হয়েছে, দেখছি অনেকে দৌড়াদৌড়ি করছে এদিক সেদিক, তবে ডাকসো আর একটু যদি নিত, পদক্ষেপ নিত তাহলে ভালো হইতো। এখন পরীক্ষা বিভিন্ন হলে হচ্ছে, এখন এগুলির দিক নির্দেশনা দেওয়া উচিত ছিল ডাকসুর পক্ষ থেকে, যে 100-200 স্টুডেন্ট যদি ওরা দিত, যে বিভিন্ন জায়গায় ওরা দাঁড়াবে এবং তারা বলে দিবে যে কোন স্টুডেন্ট পরীক্ষা কোন সাবজেক্টের ওপর কোন হলে যাইতে হবে। হ্যাঁ, এখন আমি নিজেই ভুক্তভোগী। আমি দেখলাম যে আমার কাছে অনেকগুলি স্টুডেন্ট আসছে, এসে বলতেছে যে আমরা এই কাগজ নিয়ে আসছে, অ্যাডমিট নিয়ে আসছে, যে আমরা কোথায় যাব। এখন আমিও তো বলতে পারতেছি না আমি কোথায়। তো এটা ডাকসুর উচিতই ছিল, কারণ অতীতে যা হয়েছে। আমাদের 120টি সিট আছে, এই 120টি আসনের জন্য 9526 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছে, প্রতিযোগিতামূলক, কোনো সন্দেহ নেই। আমার খুব বিনীত অনুরোধ আমার বন্ধু অভিভাবকদের প্রতি, সম্মানীয় অভিভাবকবৃন্দ, আপনারা সন্তানদের উপর কোনো চাপ সৃষ্টি করবেন না। যুদ্ধ শব্দটি এই ক্ষেত্রে সঠিক নয়। প্রস্তুতি নিলে এই ধরনের পরীক্ষাতে এমনিতেই তাদের কিছু সুবিধা হয়, অন্যান্য পরীক্ষার জন্য সুবিধা হয়, তাদের কিছুটা আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু যেইমাত্র আমি তাকে এটা বলে দেব যে এই একটি সিটের জন্য 80 জন শিক্ষার্থী তারা প্রতিযোগিতা করছে এবং শুধু একজন সুযোগ পাবে, তার মানে 79 জন পাবে না। এটি একটি কঠিন টার্গেট, এবং এই পরীক্ষার টিকাটাই জীবনের শেষ কথা না। বাচ্চাদেরকে আমাদের আজ উৎসাহ দেওয়া উচিত যে তাদের প্রত্যেকের নিজস্ব সক্ষমতা আছে, প্রতিটি শিশু নিজের মতো করে সক্ষম। সেই সক্ষমতার জায়গাটুকু যদি তাকে আমরা খুঁজে দিতে সহযোগিতা করি, তার অ্যাপটিটিউড অনুযায়ী যদি সে কিছু করতে পারে, ওই ফ্যাসিলিটেশনটুকু দেয়া, তাকে কোনোভাবেই যেন আমরা আশাহত না করি।